আসসালামু আলাইকুম। আগামীকাল আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান পরীক্ষা। আজকে আমি তোমাদেরকে বিজ্ঞানের একটা নমুনা প্রশ্ন দেখাবো। প্রশ্ন কীরকম হবে, কত নম্বরে কি কি থাকবে সেটা তোমরা একটা আইডিয়া পাবা। আমাদের প্রথমে যে প্রশ্নটা থাকবে সেটা হলো বহু নির্বাচনী প্রশ্ন। আমরা তো সবাই জানি যে আমাদের বিজ্ঞান হবে 50 নম্বরের, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হবে 50 নম্বরের পরীক্ষা। তো আমাদের বিজ্ঞানে প্রথমেই থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। 5টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 5টারই উত্তর দিতে হবে। তো বহু নির্বাচনী কিন্তু আবার তুলে করতে হয় না, আমরা পরীক্ষার খাতায় সর্বোচ্চ এইভাবে লিখব 1 নম্বর বা 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর বা 1 নম্বর প্রশ্নের উত্তর, যে যেভাবে লিখো। তারপর একটা সুন্দর করে দাগ দিব, দিয়ে এই যে 1 নম্বর লিখব, লিখে একের কোনটা হবে, কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল। একের উত্তর হইল গ, একের উত্তর গ কি খাদ্য, গ কি খাদ্য। তারপর 2 নম্বর দিব, 2 নম্বর দিয়ে আমার কোনটা হবে, আমি কিন্তু এই যে ক না খ না গ না ঘ এইভাবে অপশন সহ কিন্তু লিখবো, ঠিক আছে। ওকে, তাহলে 1 নম্বরে আমাদের অবশ্যই বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। 2 নম্বরে আমাদের 3 রকম আইটেম থাকতে পারে। একটা হলো শূন্যস্থান, সত্য মিথ্যা এবং মিলকরণ। এই 3টার মধ্যে যে কোনো একটা থাকতে পারে। তো দেখবা যে বিজ্ঞানে যদি শূন্যস্থান পূরণ থাকে, হয়তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মিলকরণ থাকবে বা সত্য মিথ্যা থাকবে। একই রকমও থাকতে পারে, কিন্তু দুইটাতে 2 রকম থাকার সম্ভাবনাই বেশি। 2 নম্বরে আমাদের শূন্যস্থান, শূন্যস্থান যে কোনো একটাতে শূন্যস্থান আসার সম্ভাবনা অনেক বেশি বা শূন্যস্থান আসবেই দেখবা। 2 নম্বরে আমাদের শূন্যস্থান, মিলকরণ বা সত্য মিথ্যা, 5টা থাকবে, প্রত্যেকটা নম্বর 1 করে। শূন্যস্থান তুলে করাটাই উত্তম, তুলে করাটাই উত্তম। এখন যদি সময়ের স্বল্পতা থাকে, কারো হাতের লেখা যদি স্লো থাকে খুবই, যে আমি তুলে করতে গেলে সময় পাবো না, তাহলে সে করতে পারো। কিন্তু এটা তুলে করা মানে ও শুধু উত্তর লিখতে পারো, কিন্তু তুলে করাটাই বেটার। অনেক টিচার তুলে না করলে নম্বর দিতে একটু গড়িমসি করে বা বিরক্ত হয়। তো আমাদের শিক্ষকদের বিরক্ত করা যাবে না। আমাদের খাতার ডেকোরেশন এত সুন্দর করে করতে হবে যেন একটা শিক্ষক দেখে খুশি হয়, ঠিক আছে। শিক্ষক যদি খুশি না হয় তাহলে নম্বর কমে যায়, কিছু নম্বর কমে যায়। 3 নম্বর দেখো, 3 নম্বরে আমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আমাদের 2 নম্বরে শুধু 3টার মধ্যে যে কোনো একটা, শূন্যস্থান, মিলকরণ, সত্য মিথ্যা। কিন্তু 1 নম্বরে বহু নির্বাচনী ফিক্সড আসবেই, 3 নম্বরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবেই, 4 নম্বরে বড় প্রশ্ন আসবেই। 3 নম্বরে আমাদের 8টা বড় প্রশ্ন আসবে, 8টারই উত্তর দিতে হবে, প্রত্যেকটার নম্বর 2 করে। কেউ কিন্তু আবার এগুলোর মধ্যে থেকে করতে যায়ও না, মানে বাছাই করতে যায়ও না। আর সবগুলোই লিখতে হবে, যেহেতু আমরা সুন্দর করে সিরিয়াল মেনটেন করেই লিখব। 4 নম্বরে আছে আমাদের বড় প্রশ্ন। বড় প্রশ্নে আমাদের এটা কাঠামোবদ্ধ আকারে আসার সম্ভাবনা বেশি। কাঠামোবদ্ধ মানে কি, গণিতের মতো না যে ক খ করে থাকবে। এইখানে একটা প্রশ্নের মধ্যেই 2টা 3টা প্রশ্ন যুক্ত করা থাকে, ঠিক আছে। একটা প্রশ্নের মধ্যেই 2টা 3টা অংশ যুক্ত করা থাকে। তাহলে আমরা সুন্দর করে প্যারা প্যারা করে লিখব। অনেকে আছে একদম মনে করো প্রশ্ন চাইছে 3টা, এখানে বলছে পরিবেশ সংরক্ষণ কি, তাহলে পরিবেশ সংরক্ষণ আমি লিখলাম, লিখার পরে আবার ওই পাশ থেকেই শুরু করে আরেকটা প্রশ্নের উত্তর। তার মানে বোঝা যায় না যে কোনটার উত্তর কোনটা। এক একটার জন্য নম্বর কিন্তু আমাদের এক এক রকম থাকে। মনে করো এটার জন্য আমাদের 1 নম্বর, এটার জন্য কত নম্বর 6 নম্বর করে, এটার জন্য মনে করো যে 2 নম্বর, তাহলে এটার জন্য 3 নম্বর মনে করো। তাহলে আমার টিচার যখন খাতা দেখবে, টিচার তো এই 3টায় আলাদা আলাদা নম্বর, তো বুঝতে হবে যে কার উত্তর কোথায় আছে, কোন প্রশ্নের উত্তর কোথায়। তাহলে তুমি যদি মনে করো পরিবেশ সংরক্ষণ ভুল করেছো, বাকি 2টা ঠিক করেছো, তার মানে কি এই 2টাতে নম্বর পাবা, 5 পাবা 6-এর মধ্যে, ঠিক না। তো আমরা কি করব, প্রশ্নের উত্তরগুলো আলাদা আলাদা করে লেখার চেষ্টা করব। আলাদা বলতে একটু ফাঁকা দিয়ে দিয়ে লেখার চেষ্টা করব, মানে যেটাকে বলি আমরা প্যারা দেওয়া, প্যারা প্যারা করে লেখার চেষ্টা করব। আর বিজ্ঞান এবং সমাজে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো যদি আমরা পয়েন্ট করে লিখতে পারি, যদি পয়েন্ট করে লিখতে বলে সেটা তো খুবই ভালো। আর যদি পয়েন্ট করে লিখতে নাও বলে, যদি সেটা পয়েন্ট করে লেখা যায়, অবশ্যই আমরা পয়েন্ট করে লিখব। যদি লেখা যায় তাহলে নম্বর বেশি পাওয়া যায়, ঠিক আছে।
ওকে, তাইলে আমাদের বিজ্ঞানের তোমরা দেখলা যে কিরকম প্রশ্ন আসতে পারে বা কত নম্বরে কি কি থাকবে। তোমাদের জন্য একটা নোটিশ, সেটা হলো মাত্র 500 টাকায় তোমরা তোমাদের গণিত এবং বিজ্ঞান ক্লাস 6-এর শেষ করতে পারবা। আমাদের এই কোর্সটা শুরু হবে 26 তারিখ থেকে। সময় লাইভ ক্লাস যেদিন যেদিন হবে রাত 8:30-এ। এখানে 2 ধরনের ক্লাসই হবে, লাইভ ক্লাসও হবে আবার প্রি রেকর্ডেড ক্লাসও দেওয়া হবে। সময় যেহেতু কম, আমাদের শেষ করতে হবে, অল্প সময়ে শেষ করতে গেলে 2 ধরনের ক্লাসই নিতে হবে। আমাদের এখানে ভর্তি প্রক্রিয়া দেওয়া আছে, শুধু 500 টাকা লাগবে, এর বাইরে কোনো টাকা লাগবে না, মাসিক কোনো বেতন নেই, কোনো কিছু নাই। এই টাকা দিয়েই তোমাদের গণিত এবং বিজ্ঞানের সম্পূর্ণ অর্ধবার্ষিকের পড়াটা আমরা কমপ্লিট করে দিব। ঠিক আছে?